বাবা, ও বেরোবে না, ও এই বাড়িতেই থাকবে। ওই শানির বিয়ের পর সিদ্ধান্ত নেওয়া যাবে। বিয়েটা হবে কোথা থেকে বাবা? বিয়ে তো ভেঙে যাবার মুখে। আমার জন্য যদি বিয়ে ভাঙতে বসে তাহলে আমি মেরামত করব, আমি সব ঠিক করে দেব। দরকার পড়লে আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। এবারের মেয়ের বিয়ে আমি ভাঙতে দেব না। এবারের মেয়ের বিয়ে ভাঙার দায় নিয়ে আমি বাঁচতে পারবো না। আমি সব মেরামত করে দেব। মেরামত করাচ্ছি, মেরামত করাচ্ছি। মেঘনা। হ্যাঁ কি? ওদের বাড়ির থেকে যে জিনিসগুলো পাঠিয়েছে সেগুলো কোথায়? কি? আরে রিক সেন ভালোবেসে যা যা পাঠিয়েছে সেগুলো কোথায়? ও হ্যাঁ, ওই জিনিসগুলো তো ঘরেই আছে, কিন্তু কেন? কেন দেখাচ্ছি। কাটা ঘাতও আছে, সেটাকে টকটকে করে দেব। এই সুযোগ, সংকল্প প্রিয়ম আঙুলে নাচাচ্ছ আমাকে। এইবার দেখো কি হাল করি তোমাদের, কি হাল করি। এই দাদা, কি রে? এই গায়ে হলুদ অনুষ্ঠান তুই যাবি না? হ্যাঁ যাবো তো। তাহলে চেঞ্জ করে নে। হ্যাঁ যাচ্ছি। আসবো? আচ্ছা, এখানে তিন্নি ম্যাডাম আর মধুমিতা ম্যাডাম কে আছেন? আমরা। কেন? ওই বাড়ির বউ এই জিনিসপত্রগুলো পাঠিয়েছেন। ও বাড়ি থেকে জিনিসপত্র এসেছে। কে? পিয়ম ব্যানার্জি জিনিসপত্র পাঠিয়েছেন। কি পাঠিয়েছে? এই ট্রেগুলো পাঠিয়েছে। কি আছে ওই ট্রেতে? কিন্তু এইসব শাড়ি তো আমি ওই শানিকে দিয়েছিলাম। এগুলো কোত্থেকে এলো? আগে প্রিয়ম ব্যানার্জি বললেন যে এত সস্তার জিনিস ওনারা ইউজ করেন না। যতই হোক শাড়ির দালাল তো, তাই হয়তো ভালো কোয়ালিটির জিনিস দিতে পারেননি। আর প্রিয়ম ম্যাডাম বলেছেন দামি জিনিস পাঠাতে, ব্যানার্জি বাড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী। আপনারা আসুন। বলেছিলাম না আমি যে ওই মেয়ে ওর জাত দেখিয়ে দেবে, ওর স্ট্যান্ডার্ড দেখিয়ে দেবে। আমি বলেছিলাম না? না দাদা, তুই যাবি না। কেন কেন যাবো না বলতো? প্রিয়ম কি ভেবেছে আমাকে এইভাবে ইনসাল্ট করবে? না দাদা, আমার কথাটা শোন। এখন এসব থাক না, বিয়ের পরে না হয় এই সমস্ত নিয়ে কথা বলা যাবে। না হলে যে বিয়েটা ভেঙে যাবে। দাদা আমার কথাটা শোন, দোহাই দাদা আমার কথাটা শোন। কি কথা শুনবো বলতো? কি কথা শোনার আছে? আর কিচ্ছু শোনার নেই, আমি তোকে বলছি। আর কি হ্যালো হ্যালো। আচ্ছা কি ভেবেছেন কি বলুন তো আপনারা? কি ভেবেছেন কি? কেন, কি হয়েছে রে? কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? আপনাদের প্রিয়ম আমার দেওয়া সমস্ত শাড়ি, অর্নামেন্টস, উপহার সমস্ত ফেরত পাঠিয়ে দিয়েছে। বলছে এগুলো নাকি খুব সস্তার। শাড়ির দালালের নাকি এটাই স্ট্যান্ডার্ড। কি ভেবেছেন আপনারা বলুন তো? এসব প্রিয়ম বলেছে? হ্যাঁ প্রিয়ম বলেছে।
আর এখন যদি আমি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দিই, এই বিয়ে ভেঙে দেওয়াই উচিত। দাদা দে ফোনটা দে আমাকে, দে। হ্যাঁ, এরপর বিয়েটা ভেঙে দেওয়াই উচিত। আপনি হতে পারেন সেলাই টেক্সটাইলের শালঙ্কারা ব্যানার্জি, আমরাও কিন্তু জলে পড়ে নেই, আর আমার দাদাও কিন্তু জলে পড়ে নেই। তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে তিন্নি। ভুল? কোথায় ভুল হচ্ছে? আপনাদের বাড়ির বউয়ের এত ঔদ্ধত্য আমি ভাবতে পারছি না। সে নিজে ফুটপাতের হকারদের মতন কাজ করছে, মাথায় মাল বয়ে বেড়াচ্ছে, যার ওই স্ট্যান্ডার্ড, সে আবার আমার দাদাকে বলছে দালাল। এই বিয়ে ভেঙে দেব আমরা। না না, তোমরা ওরকম করো না। দেখো, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, চারিদিকে লোক জানাজানি হয়ে গেছে, জানো তো প্রেসও আসবে। দেখো, আমাদের পরিবারের একটা সুনাম আছে, আমাদেরকে সবাই চেনে। ঐশানী তো একটা অভিজাত বাড়ির মেয়ে না, বিয়ে ভেঙে দেবার কথা বলো না প্লিজ। প্লিজ রিককে ফোনটা দাও প্লিজ। কার বিয়ে ভাঙার কথা হচ্ছে বৌদি? ধর। তোমার বিয়ে ভেঙে দেবে বলছে। কে বলছে? ফোনটা আমাকে দাও। হ্যালো, আমি রিক বলছি। রিক, তুমি আমাদের বিয়ে ভাঙার হুমকি দিচ্ছ? শালঙ্কারা ব্যানার্জিকে? ভেঙে দাও বিয়ে, আমি বলছি বিয়েটা ভেঙে দাও। এই ঐশানীকে আমি কিছুতেই চিনতে পারছি না। আমিও তোমাকে চিনতে পারছি না রিক। কথায় 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 বিয়ে ভাঙার হুমকি আসছে। কি ভেবেছো বলো তো তোমরা? কেন এখন যদি এত ভাঙার কথা বলো, তাহলে করবে কি করে রিক? ঘর এভাবে তৈরি হয় না, এভাবে কখনো তৈরি হয় না ঘর। হ্যাঁ ঐশানী, ঘর এভাবেও তৈরি হয় না যে তোমাদের বাড়ির বউ এভাবে অপমান করবে। রিক, কে তোমাদের অপমান করেছে? হ্যাঁ, প্রিয়ম আমাকে ইনসাল্ট করেছে, আমার দেওয়া সমস্ত উপহারও ফেরত দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না রিক, কারণ এটা হতে পারে না। হ্যাঁ ঐশানী, এটাই হয়েছে। তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি তোমাকে? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। ঐশানী, চোখ একদম রাঙাবে না রিক, একদম চোখ রাঙাবে না, গলা নামিয়ে কথা বলো। রিক, সারাটা জীবন তোমার মুখে শুধু ভালোবাসার কথা শুনে এসেছি। এই অধ্যত্ত, এই দুর্বিনীত ব্যবহার, আনএক্সপেক্টেড। তুমি তুমি কি করছো এটা? তুমি কি করছো ঐশানী? তোমার বাড়ির বউয়ের দোষ আড়াল করার জন্য আমাকে অপমান করে যাচ্ছ। এখন যদি এই অবস্থা হয়, তাহলে আমার সঙ্গে তুমি সংসার করবে কি করে? তাহলে ভেঙে দাও সংসার। ঐশানী কি হচ্ছে কি? দাও আমাকে। রিক প্লিজ, তুমি ওর কথা শোনো না প্লিজ। তুমি হলুদ পাঠাও, ও গায়ে হলুদের জন্য রেডি হয়ে আছে। রিক, তুমি আমাকে দয়া করো প্লিজ। রিক, দয়া চাইবে না বৌদি, তুমি দয়া চাইবে না। হ্যাঁ, দয়া চাইবে কেন? আমার দাদা তো শাড়ির দালাল, তাই না? কি হচ্ছেটা কি? তোমরা চুপ করবে প্লিজ। দাদা তুই চুপ কর, তুই না ঐশানীর দিকে ভালোবাসিস, এইভাবে সংসারটা ভেঙে দিস না। দাদা দে আমায় ফোনটা, দে দে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি নিজে দাদার গায়ে হলুদ দিয়ে আপনাদের বাড়িতে পাঠাচ্ছি, প্লিজ। প্রিয়ম, প্রিয়ম। কি মা?
কালকে তোমাকে আমার এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কি করেছি মা আমি? কি করেছো? রিক ভালোবেসে ঐশানীকে যে সমস্ত অর্নামেন্টস শাড়ি পাঠিয়েছে তুমি সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছো। আমি কিছু ফেরত পাঠাইনি মা। হ্যাঁ হ্যাঁ তুমি ফেরত পাঠিয়েছো। শোনো, যদি এ বিয়ে ভাঙে তাহলে তুমি এ বাড়িতে থাকবে না, আর যদি বিয়ে নাও ভাঙে তাহলেও তুমি এ বাড়িতে থাকবে না। তুমি বাড়ি যাবে না? তোমার আজ বাড়িতে বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে তো। ছাড়ো তো, তোমার হাতে গরম গরম কফি খেয়ে তারপর মজা দেখতে যাওয়া। আজকে অনেকগুলো ঘটনা একসাথে ঘটবে। কি করবে? আজ প্রিয়মের বিদায় হবে, তরুণ অ্যারেস্ট হবে, ঐশানীর বিয়ে ভাঙবে। কি বলছো কি তুমি? ঐশানী তোমার নিজের বোন হয়। তো বাবা তোমার সম্পত্তি ভাগ দেয়নি? সিলাই টেক্সটাইলের এত বড় সম্পত্তি দুটো ভাগে ভাগ হয়েছে, একটা শালঙ্করা ব্যানার্জি আর একটা ঐশানী ব্যানার্জি। কেন আমি কি পানের জলে ভেসে এসেছি? শোনো শোনো শোনো, আমার কথা শোনো। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো, এরকম করো না। দেখো আমার কিন্তু খুব ভয় করছে। ভালোবাসো আমাকে? হ্যাঁ। তাহলে কোনো কথা নয়, প্রিয়মের বিসর্জন, তরুণ অ্যারেস্ট, ঐশানীর বিয়ে ভাঙা, এই তিনটে ঘটনা একদিনে ঘটবে। তারপর ওই পুরো সম্পত্তি গ্রাস করব আমি, তোমাকে রানী করে রাখবো। হ্যালো, তুমি কোথায়? আমি একটা ওই শাড়ির ডিলারের কাছে এসেছি। ও, আজকে বাড়িতে বিয়ে, এক্ষুনি তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তুমি এত ভোর ভোর কোথায় বেরিয়ে গেলে? আরে বললাম তো, আমি এয়ারপোর্টে একজনকে রিসিভ করতে এসেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ফিরে এসো। শোনো না, তোমাকে না খুব মিস করছি। আমিও তোমাকে খুব মিস করছি। মিস করছি। সত্যি সত্যি এয়ারপোর্ট থেকে কেউ আসছে নাকি? আসছে কি, এসে গেছে। কে? বিনোদ খেমকা হোটেলে উঠবে, বড় অর্ডারের লোক দেখিয়ে প্রিয়মকে ডেকে পাঠাবে। ব্যাস, প্রিয়ম ব্যানার্জি বাড়ি থেকে চিরকালের মতো উদা হয়ে যাবে। তারপর বর্ডার লাইন দিয়ে আস্তে 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 পাচার হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। ব্যানার্জি বাড়ির বউ খতম, তার দিদি খতম, ঐশানীর বিয়ে ভাঙবে। ব্যাস, গায়ে হলুদ শুরু হয়ে গেছে। কালকে তোমাকে আমার এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কি করেছি মা আমি? কি করেছো?
রিক ভালোবেসে ঐশানীকে যে সমস্ত অর্নামেন্টস শাড়ি পাঠিয়েছে তুমি সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছো। আমি কিছু ফেরত পাঠাইনি মা। হ্যাঁ হ্যাঁ তুমি ফেরত পাঠিয়েছো। শোনো, যদি এ বিয়ে ভাঙে তাহলে তুমি এ বাড়িতে থাকবে না, আর যদি বিয়ে নাও ভাঙে তাহলেও তুমি এ বাড়িতে থাকবে না। প্রিয়ম, 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 ফোনটা ধরছো না কেন? হ্যালো, কে বলছেন? মিস্টার খেমখা? ওকে ওকে, আমি ওকে দিচ্ছি। প্রিয়ম, তোমার ফোন। মিস্টার খেমখা নামে কেউ একজন ফোন করেছে। হ্যালো, কে বলছেন? প্রিয়ম, নিজেকে সামলাও, নিজেকে সামলাও প্রিয়ম। ও আচ্ছা, হ্যাঁ, কিন্তু আজকে শুনুন না, আজকে তো আমার বাড়িতে উৎসব। হ্যাঁ মানে আজকে বাড়িতে বিয়ে আছে। আপনি কালকেই চলে যাবেন? আজকেই যেতে হবে? মানে আজকে না গেলে হবে না? ঠিক আছে, আমি রাতে যাব, যত রাতই হোক আমি যাব। কি হলো? উনি কি বললেন? একটা বড় অর্ডার, উনি বিদেশ থেকে এসেছেন, অনেক শাড়ি নেবেন। ও তাই? তাহলে তো বলতে হবে তোমার ব্যবসা একেবারে জমে উঠেছে। যাও প্রিয়ম যাও, হাত পাতা রয়েছে। একবার মিস্টার খেমকার কাছে যাও, চিরকালের মতো হারিয়ে যাবে। কে? আমি কি ব্যাপার, কোথায় উঁকি মারছিস? উকি? আরে উকি কেন দেবো? আমি স্পষ্ট দেখলাম তুই উঁকি মারছিস। আরে না না দাদা, মানে কি হলো, ওই যাচ্ছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, ওই গায়ে হলুদ হবে না? হ্যাঁ, তা গায়ে হলুদ তো নিচে হবে, তো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? না মানে দাদা বলছিলাম কি, ওই মানে গায়ে হলুদ আনতে যাচ্ছিলাম। গায়ে হলুদ আনতে যাচ্ছিলি মানে? তোর আনতে যাওয়ার কথা নাকি? গায়ে হলুদ নিয়ে যাদের আসার কথা তারা তো চলে আসছে, সময়ও হয়ে গেছে, তুই এখানে উঁকি মারছিস কেন? রাইট রাইট রাইট। আরসি আরসি আরসি, কোথায় তুমি? আশ্চর্য, এরকম একটা অদ্ভুত বিহেভ করলো কেন? বাবা আপনি? হ্যাঁ, এইমাত্র কলকাতায় ফিরলাম, বাড়িতে ঢুকেই সব শুনলাম। কি ব্যাপার, কি শুনছি? তুমি কি চাইছো প্রিয়ম? ড্যাডি, তোমার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে। আমি ওর সঙ্গে কথা বলছি, সংকল্প প্লিজ। বাবা, বাবা আমি কি চাইবো? তুমি সংকল্পকে নিয়ে এই বাড়ি ছেড়ে আলাদা হতে চাইছো। শালঙ্করা ঠিকই করেছে, বিয়ের পর তোমরা আলাদা হয়ে যাবে বাড়ি ছেড়ে। আমি বুঝতে পারছি না তুমি এটা করছো কেন, কি চাইছো, এই সংসারটা ভাঙতে চাইছো কেন?
সংকল্পকে তার মার কাছ থেকে আলাদা করতে চাইছো কেন? আমি সংকল্পের বাবা, আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছো কেন? কেন আমি জানতে চাইছি সেটা। বিশ্বাস করুন বাবা, আমি ভাঙতে চাইনি। দেখুন দেখুন, আমি নিজে হাতে করে জন্য শাড়ি বানিয়েছি, নতুন করে শাড়িটা পরবে বলে। বিশ্বাস করুন, আমি ভাঙতে চাইনি। বাবা বাবা, কেমন হয়েছে শাড়িটা?